বন্ধুরা আমি এই বিস্কুট একটা ভেঙে দেখাচ্ছি। এই তো কত সুন্দর আটা নিয়েছি, চেলে নিয়েছি আটাটাকে ভালো করে। তো নুন নিয়েছি পরিমাণ মতো, 1 চিমটি বেকিং পাউডার নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা। 2 চামচের মতো আমি চিনি দেবো, গুঁড়ো চিনি। তো দুধ মেরি বিস্কুট, সেই জন্য আমি অল্প অল্প করে পানি নিচ্ছি আর দিচ্ছি। তো মাখা আমার প্রায় হয়ে গেছে, তখন 1 চামচের মতো আমি ঘি দিচ্ছি। ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নেবো, আবারও ভালো করে আমি মেখে দিচ্ছি। এই তো মাখা হয়ে গেছে, এটা আমি 10 মিনিট এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো ডোটা 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি লেচি কেটে নেবো। এর মধ্যে আমি আটা নিয়ে নিচ্ছি বেলার জন্যে। তো এই তো আমি এই রকম মোটা রেখেছি। আমি এই একটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনার সাহায্যে আমি মাপ করে নেবো। এই তো 3টে হয়েছে, এটা আবারও আমি বেলে নেবো। তো আমি 3টে করেছি, এই চামচ দিয়ে একটু ডিজাইন করে দেবো আমি। মেরি বিস্কুট গোলও হয়, তো আমি এই চামচের হাতে ডিজাইন করে দিচ্ছি। তো বন্ধুরা এই তো আমি ডিজাইন করে নিয়েছি। তো এই বাসনটার মধ্যে আমি বসাবো। তো আগে সাথে কাগজটা আমি কেটে রেখেছি নুন, আমি এই বাসনের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো আমি এরকমভাবে সব কটাই আমি করে নিচ্ছি। আমি এই কাঠিটা দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো। তো বন্ধুরা দেখুন আমি সব দুধ লেগে নিয়েছি, কিন্তু কোনো রকমের লিকুইড দুধ হবে না, এটা পাউডার দুধকে মোটা করে জালে দিতে হবে। গরম করতে দিয়েছিলাম আমি, এর মধ্যে কোনো স্ট্যান্ড দিচ্ছি নি, কেন বাসনটা কিন্তু নিচেতে লাগবে না, লাগছে। তো এবার আমি এই বাসনটা ঢাকা দিয়ে আমি দেখি কতক্ষণ টাইম লাগে। তো বন্ধুরা আমি 30 মিনিট জাল করে দিয়েছি, এবার আমি খুলে দেখবো এরকম হয়েছে। তো এই তো দেখুন, এবার আমি কড়াটা নেবিয়ে দেবো, হয়ে গেছে। তো বন্ধুরা আমি এই বিস্কুট একটা ভেঙে দেখাচ্ছি। এই তো কত সুন্দর ভেঙে গেল। এই তো কি সুন্দর মচমচে মতো হয়েছে। তো এই বিস্কুট আমি খেয়ে দেখাবো, খেয়ে দেখ। সত্যিকারের কথা কি সুন্দর লাগছে, ভালো লাগে না? খুব সুন্দর, হেবি সুন্দর হয়েছে বিস্কুটটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি।